প্রফেসর ইউনূস সাহেব আপনাকে হুঁশিয়ার করে বলতে চাই, স্টপ মানে ফুল স্টপ। স্টপ মানে ফুল স্টপ। আপনি এখানে থেমে যান। এই প্রক্রিয়া কোনোভাবে বরদাস্ত করা হবে না, মানে হবে না। চট্টগ্রামের মানুষ ফুঁসে উঠেছে এবং চট্টগ্রামের মানুষ যদি বিক্ষোভে ফেটে পড়ে সরকারের গদি নড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইতিপূর্বে পাটকল চলে গেছে, রেল বেসরকারীকরণ করা হয়েছে এবং বাংলাদেশের সমাজী মানুষকে বেকার করার জন্য, কর্ম না দেওয়ার জন্য, কর্ম থেকে বিচ্ছুত করার জন্য আপনি যে উদ্যোগ নিয়েছেন, এটা বাংলাদেশের সমাজী মানুষ, চট্টগ্রামের যারা স্কোপ, সারা দেশের স্কোপ, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ এটা কোনোভাবেই হতে দেবে না। একদিনে একসাথে এই চট্টগ্রামকে তথা বাংলাদেশকে অচল করে দিতে হবে। এছাড়া চট্টগ্রাম বন্দরকে রক্ষা করা সম্ভব না। আপনারা সব দেওয়ার জন্য এসেছেন, আমেরিকার সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। আপনি মনে করেন নোবেল নিয়েছেন, আমেরিকা বিদেশিদের আপনি গুণগান গাইয়ে, অথবা এই অবস্থায় আপনারা সব কিছু দিয়ে দিচ্ছেন। আমরা কোথায় থাকবো? আগামী 26 তারিখ সকাল 10টা থেকে 1টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে এন্ট্রি পয়েন্ট যেগুলো আছে, আগ্রাবাদ, ভরপুর এবং মাইলের মাথা, 3টে জায়গায় অবরোধ হবে। বন্দরের সক্ষমতা বাড়ানো যদি বাংলাদেশের ভবিষ্যতের সাথে সম্পর্কিত হয়, তাহলে সক্ষমতা কিভাবে বাড়বে সেটা নিয়েও আমাদের কথা বলার অধিকার আছে, কথা বলতে হবে আমাদের। লক্ষ লক্ষ বেকার শিক্ষিত ছেলে মেয়ে ঘুরে বেড়াবে, তাদের প্রশিক্ষণ দিয়ে তাদের জন্য প্রাতিষ্ঠানিক একটা ব্যবস্থা করে তাদেরকে ভবিষ্যতে বন্দর পরিচালনার উপযোগী করে না গড়ে তুলে যদি বন্দরকে বাইরে এজেন্সির কাছে দেওয়া হয়, এটা তো সক্ষমতার অংশ হতে পারে না। এটা আমরা বিশ্বাস করতে রাজি না। যদি আমরা বুঝলাম যে বাংলাদেশে চট্টগ্রামে এমন এমন প্রতিষ্ঠান গড়ে তোলা হচ্ছে যাতে সেখান থেকে বন্দর পরিচালনার জন্য ভবিষ্যৎ প্রজন্ম তৈরি হচ্ছে, যাতে এটি আসলেই একটি আপনার আন্তর্জাতিক মানের বন্দর হতে পারে, তাহলে আমরা অবশ্যই বিশ্বাস করতাম সেটা। কিন্তু সেটা তো হচ্ছে না। হচ্ছে কি?